খেলার মধ্যে কিছুটা হলেও প্রাণ আছে, কিন্তু ওভারঅল বোরিং। কারণ স্কোর হইতেছে না। আর স্কোরিংটার যে খুবই স্কোরিং পাওয়ার জন্য যে খুবই ইফেক্টিভ কোনো স্টেপ দেখা যাইতেছে, সেটাও বলতে পারতেছি না। কারণ প্লেয়ার্সরা যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবল অবস্থায় নিজেদেরকে শো করতেছে, কিংবা পজিশনকে ইউজ করে ডাইভার্ট হওয়াটাও মেইনটেইন করতেছে। কিন্তু সেইটা আসলে খুবই যে সাকসেস হিসাবে মানে দেখা যাবে কিংবা বলা যাবে, সেইটা বলার মতো কোনো পরিস্থিতি এখন অবধি মানে মাঠের মধ্যে পাই নাই। তাই বলতে পারতেছি না। এইজন্য ওভারঅল বিরক্তিকর ফুটবলই এই প্রথম 45 মিনিটসকে মানে বলতে চাই। ফিনিশিংটা তো মানে আসতে হবে, কারণ যদি স্কোর যদি না পাওয়া যায় তাহলে তো আসলে খেলার সৌন্দর্য কিংবা খেলা ঠিকঠাক অবস্থানে আছে সেটা তো এত বেশি জোর দিয়ে বলার কোনো সুযোগ তৈরি হয় না। বার্সা যেইভাবে খেলতেছে ডটমুন্ডের এগেনস্টে এই 45 মিনিটসে, বার্সা যে খুব বেশি পরিমাণ মানে ইফেক্টিভ কোনো স্কোরিংয়ের দিকে মুভ করতে পারছে, সেইটার দেখা পাওয়া যায় নাই। মানে অ্যাটাকিং হয়েছে একদম শুরু 1 মিনিট থেকে কিংবা 2 মিনিট থেকে, ফার্স্ট 2 মিনিট থেকে শুরু করে একদম মানে ফার্স্ট হাফটা শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যায় যে অ্যাটাকিং মুডেই ছিল, কিংবা অ্যাটাকটা পাইছে, কিন্তু অ্যাটাকটাকে তো গুলে কনভার্ট করাটা দরকার। সেইটা পায় নাই কিংবা হয় নাই। কিন্তু এই জায়গাতে এই জায়গাটার উন্নতি দরকার, কিংবা এই জায়গাতে মানে এই জায়গা নিয়ে ভাবা অনেক বেশি প্রয়োজন। আর হ্যান্স ফ্লিক সেকেন্ড হাফে গিয়ে কী ধরনের চিন্তা করেন এই বিষয়গুলাকে নিয়ে, কিংবা এইগুলা কিভাবে না হয় আর এটার থেকে কিভাবে স্কোর পাওয়া যায় সেইটা তিনি কিভাবে ভাবেন, সেইটা হইতেছে দেখার সব থেকে বড় বিষয়। আমার কাছে মনে হয় যে এই 45 মিনিটসকে কোনোভাবেই মানে খুব ভালো মানের ছিল সেইটা বলার কোনো মানে ওয়ে কিংবা কোনো কিছুই দেখতেছি না। আর লামিনী আমাল বল সাপ্লাই করতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে সে নিজে থেকে একটু আহ, মানে অ্যাটাকিং মুডে যাওয়া, কিংবা সে একটু ইন্ডিভিজুয়ালি খেলার যেই বিষয়টা সেইটা আমার কাছে মনে হয় যে তার একটু প্রয়োজন আছে, কিংবা সে আহ, নিজ থেকে নিজ দায়িত্বে স্কোর বের করে আনবে এই ধরনের একটা দুইটা মানে টার্গেটে যাওয়া প্রয়োজন। বল বেশিরভাগই সে সাপ্লাই করে দিতেছে, সেইটা অবশ্যই ভালো। অন্যান্য প্লেয়ার্সগুলো বিশেষ করে রাফিনিয়া অনেক বেশি পরিমাণ স্পেস পাইতেছে কিংবা খেলার সুযোগ তৈরি হইতেছে, কিন্তু এইগুলা দিয়ে মানে এইগুলা থেকে যদি স্কোর বের হয়ে না আসে, তাহলে তো পয়েন্ট একদম পূর্ণ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে না। উল্টো যদি গোল কনসিড করে বসে, তাহলে আবার দেখা যাইতেছে যে গোল কনসিড করার মতো যে পরিবেশটা কিংবা পরিস্থিতি এইরকমও কিছু কিছু বার্সা ইতিমধ্যে ফেস করে ফেলছে। যদিও ওইগুলা যে খুব বেশি পরিমাণ মানে মানে খুব বেশি পরিমাণ মানে অপোনেন্ট বরুসিয়া ডটমুন্ডের দিকে ছিল, সেইটার তৈরি হয়নি। তবে যেহেতু আরেক হাফ বাকি আছে, ওইখানে গিয়ে তো কী হয় না হয়, আর এই পরিবেশের উন্নতি ডটমুন্ড তারা গোটাইতে পারে কিনা সেইটাও দেখার একটা বিষয়। ব্যাকলাইন যে খুব ভালো অবস্থানে আছে সেইটাও দেখে মনে হচ্ছে না। আর মাঝখানটাকে আমার কাছে মনে হয় যে আরও বেশি পরিমাণ ব্যবহার করা দরকার। মাঝখানটাকে ঠিকঠাক মতো ব্যবহার করে কিভাবে এই জায়গার কন্ট্রোলটা আরও বেশি পরিমাণ আয়ত্তে নিয়ে এসে এই জায়গাকে ব্যবহার করে ফাইনাল থার্ডকে আরও বেশি পরিমাণ সাপোর্ট কিভাবে করা যায়, সেই সেই একটা মানে সেই রকম একটা চিন্তা নিয়ে আসতে হবে, কিংবা সেই ধরনের একটা প্ল্যানিং সেকেন্ড হাফের জন্য প্রোভাইড করা খুব বেশি প্রয়োজন হবে বলে মনে করতেছি। এখন অবধি যে অ্যাটাকিং লাইনের সাথে মিডের যে খুব ভালো পরিমাণ কানেকশন ওইভাবে দেখা গেছে, কিন্তু সেইটাকে আসলে মানে ভালো বলতে রাজি নই। পরের হাফে গিয়ে কীরকম হয় না হয়, আর মাঝখানটা কীভাবে আরও ভালো মানে ব্যবহার করা যায় কিনা সেইটাও দেখতে চাই। আর আমার কাছে মনে হয় যে মার্কাস আদো সে তার ন্যাচারাল অবস্থায় মানে ইন্ডিভিজুয়াল মানে প্লেয়ারকে নিয়ে বলতেছি, সে নাই। কিন্তু মানে ওভারঅল মাঝখানটা সে তার জায়গাটা মানে পেদ্রি তারপর দানিওল মো তারা কভার করেও নিতেছে। এইটা অবশ্য একটা টিম ওয়ার্কের বিষয় হইতেছে, কিন্তু সেইটা এত বেশি ভালো পরিমাণ না যেটাকে খুব বেশি মানে জোর দিয়ে বলা যাবে। তো মার্কাস আদোকে আমার কাছে মনে হয় যে আরও ভালো মানের কীভাবে স্ট্যান্ড করা যায় সেই দিকে নজর দেওয়াটা দরকার হবে। আর ওভারঅল
মানে এই ধরনের খেলা যদি সেকেন্ড হাফে থাকে তাহলে স্কোর পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি ন্যারো হয়ে আসবে, যেটা কোনোভাবেই প্রত্যাশিত না। ব্রুসিয়া ডটমুন্ডের এগেনস্টে কীভাবে স্কোর করে বের করে নেওয়া যায় সেই সেই দিকে মনোযোগ দেওয়া দরকার। রবার্ট লেভানডস্কিকে বেশি সলিড হইতে হবে, কারণ সে যদি একটু বেশি রেসপন্সিবল এই জায়গাতে না হয় তাহলে স্কোর বের হয়ে আসার সম্ভাবনাটা আরও বেশি কমে যাবে, যেটা এই 45 মিনিটসে দেখা গেছে। পরের হাফে গিয়ে সেটা হোক, সেটা কোনোভাবেই প্রত্যাশা না। আর সাবস্টিটিউটগুলো কীভাবে হয় না হয় সেইটার উপরেও খেলার অনেক কিছু নির্ভর করবে। যদিও মোমেন্টামটা আসলে কোন দিকে যায় না যায় এইগুলোও বলে দিবে যে আসলে সাবস্টিটিউট কীভাবে হইতে পারে। তবে ওভারঅল আমার কাছে মনে হয় যে মানে অপেক্ষা করতে হবে এই বিষয়গুলা দেখতে হলে। আর রোনাল্ডো আরাউহোকে সেকেন্ড হাফে গিয়ে পাওয়া যায় কিনা সেইটার জন্য অপেক্ষা করতে হবে, কিংবা সেইটা মানে সেইটার জন্য মানে দেখতে হবে যে তাকে এই ম্যাচটাতে কিছু সময় প্রেফার করা হয় কিনা। যদিও সে কোথায় আসবে, অর্থাৎ সেন্টার ব্যাকে আসবে নাকি রাইট ব্যাকে আসবে সেইটার নিশ্চয়তা এখন অবধি নাই। তবে সে আসলে দেখা যাবে যে কোন পজিশনটা সে হোল্ড করতেছে। আমার কাছে মনে হয় যে কুন্দে রাইট ব্যাক সাইডটাতে সে ভালো করতেছে। লামিনী আমালের সাথে তার কোলাবোরেশনটা আগের মতোই স্ট্যান্ডার্ড আছে এই ম্যাচটাতে দেখা গেছে। তবে এইগুলাকে ব্যবহার করে স্কোর বের করে নেওয়াটা দরকার। সেকেন্ড হাফে গিয়ে অবশ্যই স্কোর কীভাবে বের হয়ে আসে না আসে, বা মানে সব পজিশনকে ঠিকঠাক মতো ব্যবহার করে স্কোর বের করে আনতে পারতেছে কি না সেইটা মানে হবে সবথেকে বড় দেখার বিষয় বা মুখ্য একটা বিষয় হবে। স্কোর বের করে নিয়ে আসলে তো নিয়ে আসতে না পারলে তো আসলে কথা বলার মতো যে এনার্জি দরকার, কিংবা কথা বলতে পারার মতো যে যথেষ্ট পরিমাণ শব্দবাক্য, ওইগুলো তো আসলে খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়ায়। আমার কাছে মনে হয় যে এই 45 মিনিটসে বার্সা যা যা করছে কিংবা যা যা মানে খেলছে এইগুলা আসলে সেকেন্ড হাফে গিয়ে যদি ওইভাবেই থাকে তাহলে স্কোর বের করে আনাটা বার্সার জন্য ডিফিকাল্ট হবে। আর ব্রুসিয়া ডর্টমুন্ড তারা যতটুকু পরিমাণ অ্যাটাক করছে ততটুকুকেই যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ দেখতেছি। তারা যদি এই ধারাটা চলমান রাখতে পারে তাহলে সেকেন্ড হাফে গিয়ে বার্সার জন্য ভালো কিছু অপেক্ষা করবে না, বরং উল্টো মানে গড়তে পারে। আর ব্যাকলাইনটা আরও বেশি সলিড হইতে হবে, কারণ এই জায়গাতে বার্সার সমস্যা আছে। সমস্যাই বলতেছি, কারণ কনসিড করাটা তো কোনোভাবেই বার্সার থামে নাই। বিগত ম্যাচটাতেও কনসিড করছে। তো আর সিগনাল ইদুনাতে খেলা হইতেছে এই জায়গাতে বার্সা এই 45 মিনিটসে যেইভাবে নিজেদেরকে স্ট্যান্ড করছে সেইটা কিছুটা হলেও ভালো, তবে ওভারঅল না। আর সেকেন্ড হাফে গিয়ে অবশ্যই স্কোর বের করে নিয়ে আসাটা দরকার হবে, এবং এই জায়গাতেই বেশি মানে মনোযোগ দিতে হবে। ফেরমিন আসে কি না সেইটার জন্য মানে অপেক্ষা করতে হবে কিংবা দেখতে হবে। যদি আসে তাহলে তো আসলো, আর সে আসবে কি না সেইটা মানে এই মুহূর্তে বলা কোনোভাবেই সম্ভব না। যদি যেই আসুক কিংবা যারা আছে তারা যদি কন্টিনিউ করে তাহলে মূল বিষয়টা হইতেছে কীভাবে গোল পাওয়া যায় সেই দিকে নজর দেয়া। রাফিনহা একদম শুরুর দিকে একটা ভালো সুযোগ পাইছিল, ইয়ামালের কাছ থেকে বল সাপ্লাই আসছে, কিন্তু ওইটা তো আসলে মানে একটু বেশি বেশি মানে টাফ টাফ ছিল ওই বলটা একদম অন টার্গেটে রাখা, যেটা রাফিনহা পারে নাই। তবে এই ধরনের আরেকটা বল আসলে আমার কাছে মনে হয় যে সেইটা মানে সে কাজে লাগানোর যে সম্ভাবনা সেইটা আরও ভালোভাবেই তৈরি হবে। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এই ধরনের সুযোগ আসে কি না, আর যদি আসে তাহলে সেইটা রাফিনহা কীভাবে ব্যবহার করতেছে। আর রবার্ট লেভানডস্কিকে আমার কাছে মনে হয় যে আরও বেশি পরিমাণ কীভাবে শ্যুট নেওয়া যায় সেই দিকে মনোযোগ দিতে হবে, কারণ তার শ্যুটিং মানে সে যে কোনো পজিশন থেকে শ্যুট করতে পারার যেই তার ক্যাপাবিলিটিটা সেটা অবশ্যই আছে। এবং ব্রুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে যদি একটা স্কোর ভালো মানের পাইতে চাওয়া হয় সেকেন্ড হাফে গিয়ে, তাহলে অবশ্যই তাকেও সবচেয়ে বেশি এখানে দায়িত্ব নিতে হবে, এবং ওই জায়গাতে যদি সে নিজেকে ভালোভাবে দাঁড় করাতে পারে তাহলে দেখা যাবে যে স্কোর পাওয়ার যেই সম্ভাবনাটা সেটা অটোমেটিক্যালি বেড়ে যাইতেছে। ফাইনাল থার্ডটা যদি ঠিকঠাক মতো কাজ করে আর ওই জায়গার সাথে যদি মাঝখানের ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং ওইটাকে যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায় তাহলে দেখা যাবে যে স্কোর পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে গেছে। অলমো ভালো করতেছে, অবশ্য টিম হয়েই বার্সা খেলতেছে, কিন্তু টিম ওয়ার্ক ঠিকঠাক মতো হইতেছে সেটা
সেটা তো ওই সময়ই প্রমাণ হবে বা ওই সময়ই মানে যথেষ্ট পরিমাণ বলা যাবে যখন স্কোর বের হয়ে আসবে। একটা টিমগুলোর কারণে টিমওয়ার্ক ঠিকঠাক মতো হয়েছে সেটা বলতে পারাটা আরও সহজ হয়ে যায়। তো সেকেন্ড হাফে গিয়ে বার্সা কী করে না করে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমার কাছে মনে হয় যে স্কোর পাওয়াটা বার্সার জন্য মানে কঠিন কিছু হবে না। তবে দেখা যাক বার্সা ডটমুন্ডের এগেনস্টে সেকেন্ড হাফে গিয়ে কতটুকু পরিমাণ নিজেদের মানে কাজের সঠিকভাবে জানান দিতে পারে।